বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিয়োগ বাণিজ্যের ওপর আমি 2টা ভিডিও বানাইছি। এই নিয়োগ বাণিজ্যর ফলে আমাদের কি প্রভাব পড়ে ব্যক্তি, পরিবার এবং সমাজ রাষ্ট্রের ওপর, তার ওপর একটু কথা বলতে চাই। যেমন আপনি অসৎ উপায়ে নিয়োগপ্রাপ্ত হইলেন। আপনার এক্ষেত্রে আপনি ধরেন 10 জনের সঙ্গে প্রতিযোগিতা করছেন। 1 থেকে 10 পর্যন্ত সবাই রিটেনে পাস করলো। রিটেনে পাস করার পর আপনি এ এর মধ্যে আছে কিছু প্রশ্ন ফাঁসকারী। তারাও হয়তো দেখা গেল ৫-৬ স্থান অর্জন করেছে বা মেধাবীরা ১ থেকে ৪ পর্যন্ত স্থান অর্জন করেছে। তারপরে বাদবাকি সাধারণ আ বা কারো পরীক্ষার প্রশ্ন দেখে লেখে বাদবাকি সবাই পাস করেছে। তারপরে যাদের মামা খালুর দৌড় বেশি, বিশেষ করে যে বিগত সরকারের আমলে কোটাধারীরা বা সেই সরকারের মদদপুষ্ট ব্যক্তিরা সুবিধা পেত এবং এই সুবিধার ফলে তারা ভাইভাতে উচ্চ মার্ক পেয়ে ধরেন যারা ৬-৭, ৫-৬-৭, ৮-৯, ১০ এ এ এর এদের মধ্যে থেকে এরা টাকা দিয়ে বা পার্টির প্রভাব খাটিয়ে ধরেন ১, ২, ৩, ৪ কে পেছনে ফেলে ভাইবার মার্কের কারণে এরাই লাস্টে ফাইনাল ফলাফলে ১, ২, ৩, ৪ স্থান অর্জন করলো এবং এই ১, ২, ৩, ৪ টাই পোস্ট ছিল ওখানে। তাহলে প্রকৃত মেধাবীরা পিছনে পড়ে গেল এবং তাদের রেজেক রুজি এবং সারা জীবনের রেজেক রুজি আপনি মেরে দিলেন। মেরে দেওয়ার ফলে কি হইল? যারা অযোগ্য তারা চাকরিটা পেয়ে গেল এবং তারা সারা জীবন আয়েশ আরামে জীবন কাটাবে এবং যারা প্রকৃত মেধাবী ছিল ১, ২, ৩, ৪ তারা জীবনে কোনোদিনও আর হয়তো ভালো চাকরি পাবে না। তাদের জীবন কষ্টে কাটবে। আল্লাহ তাআলা সরাসরি সব গুনাহ মাফ করে দিলেও একমাত্র শিরকের গুনাহ এবং কারো রেজেক যদি আপনি মেরে খান সেই গুনাহ মাফ করে দেয় না। তাহলে আপনি কি করলেন? ১, ২, ৩, ৪ এর রেজেক আপনি মেরে খেলেন। একদিনের জন্য না, সারা জীবনের জন্য এবং এই সারা জীবনের জন্য যে রেজেক মেরে খেলেন এর জন্য আপনাদের ভাবতে হবে, আপনাদের পিতামাতাকে ভাবতে হবে। কারণ আপনারা তো তখন শুধু চাকরির পরীক্ষাই দিয়েছেন। আপনাদের কাছে তো কোনো অর্থ ছিল না। আপনার পিতামাতারাই আপনাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেছে যে আপনারা আ অবৈধ উপায়ে চাকরি পান। এইভাবে আপনাদের এই যে রেজেক মেরে খাওয়া এটা কত বড় অন্যায়, কত বড় অবিচার, কত বড় ও জালিমি কাজ এটা এখন বুঝবেন না। এখন আপনি আরামে এসিতে বসে চাকরি করছেন, বড়, বড় পোস্ট আপনার আ অধিকার করে আছেন, ভালো বেতন পাচ্ছেন, সামাজিক মর্যাদা পাচ্ছেন। কিন্তু আপনি মনে রাখেন আপনার এই কাজ অবশ্যই আল্লাহর দরবারে বিচারের মুখোমুখি হতে হবে এবং সেই দিন আপনি চূড়ান্ত লাঞ্ছিত এবং বঞ্চিত হবেন। আপনার জীবনের উপার্জিত সকল সোয়াব আপনি ওই ১, ২, ৩, ৪ কে দিয়ে দিতে হবে। কারণ তারা সারা জীবন আর ভালো চাকরি পায় নাই এবং জীবনে কষ্ট করে সারা জীবন অতিবাহিত করেছে এবং তাদের সারা জীবনের রেজেক আপনি মেরে খেয়েছেন। অ্যা তো এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার জন্য আমি বিনীত নিবেদন করছি। অ্যা আল্লাহ হাফেজ।